হাই বন্ধুরা, মাম্পিকিচেন.com ওয়ানে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো, আজকে আমি তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে ডাল চচ্চড়ি। মসুর ডাল দিয়ে আমি এইটা বানাবো। তো প্রথমেই আমি ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর দুটো কাঁচা চেরা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখন গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। তো তারপরে এখানে যেটা হবে, সেটা ডালটা বয়েল হয়ে যাবে। বয়েল হয়ে যাওয়ার পরে দেখো এরকম একটা স্টেজে এসে দাঁড়িয়েছে ডালটা। পুরো কিন্তু বয়েল করিনি আমি, যেমন ডাল রান্না করার জন্য করে, আমি কিন্তু অর্ধেক বয়েল করেছি। তারপরে আমি রেগুলার যে নুন আছে বা লবণ, তারপরে তার সঙ্গে আমি কিছুটা একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। তো দেখো, এটা যেহেতু আমি এটা দিয়ে দিয়েছি এর মধ্যে, দিয়ে এখন একটু নাড়িয়ে নেব। আর একটু সামান্য যে আমি নর্মাল ঠান্ডা জল আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে কিছুটা আরেকটু বয়েল হতে দেব। দিয়ে তার মধ্যে আমি একটু তৈরি করে নেব কুচো পেঁয়াজ, যেটাকে আমি রেডি করে রাখবো এখন। আর হচ্ছে আমি একটু রসুন একটু চপ করে রাখবো, বা রসুন আমি ছোটো ছোটো করে পিস করে নেব, আর একটা চেরা লঙ্কা। ব্যাস, আর কিছু এর মধ্যে কিন্তু উপকরণ আমাদের আর দিতে লাগবে না। কেউ যদি পছন্দ করো তাহলে স্বাদ মতো একটু চিনি অ্যাড করতে পারো, বাট আমি এখানে দিইনি। বা অনেকে ধনেপাতাও অ্যাড করে, সেটাও আমি দিইনি। ধনেপাতার ফ্লেভারটা এর সঙ্গে আমার যেন অতটা ভালো লাগে না, তাই আমি ওইগুলো এখন আর কিছু এর মধ্যে অ্যাড করিনি। তাই দেখো, এখানে ডালটা যেহেতু বয়েল হয়ে গেছে, তাই আমি এখানে নামিয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর কাঁচা লঙ্কাটা রেডি করে রেখেছি। এবার তেলের মধ্যে আমি এখানে আগে ফার্স্টে যেটা দিয়েছি সেটা হচ্ছে রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে একটু লাল লাল করে আমি এখানে ফ্রাই করে নিচ্ছি। তারপরে দেব হচ্ছে চেরা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ কুচি, দিয়ে আমি কিছুটা আগে একটু নেড়ে নেব ভালো করে, যাতে পেঁয়াজটা পুড়েও না যায় আর পেঁয়াজটা খুব বেশি লালও না হয়। হালকা হালকা লাল আমি করে নেব, বাদামি বাদামি টেস্টটা আসবে যেহেতু। তারপরে আমি কিন্তু ডালটা এখানে অ্যাড করব, তাই পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে ভেজে নেওয়ার পরে আমি ডালটা এখানে অ্যাড করব। দেখো, পেঁয়াজটা আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে কিন্তু ডালটা এখানে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে সম্পূর্ণ দিয়ে আমি ভালো করে এখানে একটু কষিয়ে নেব। নেওয়ার পরে তার সরি, গলায় একটু প্রবলেম হচ্ছে বলে সেই জন্য, তো একটু ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। তো এখানে আমি দেখো ডালটা যেহেতু দিয়ে দিয়েছি অলরেডি এর মধ্যে, তাই আমি ভালো করে এটা একটু মিক্স করে নিচ্ছি পুরোটা। ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি এখানটায় দেখো যে আর একটু আমার এখানে লবণের ব্যাপার ছিল একটু কম, সেটা লবণটা দিয়ে আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। নিয়ে এবার